সরি, হ্যাঁ ভালো কোশ্চেন মনে করা দিয়েছেন। যাই হোক, আচ্ছা, তো জেনারেটর আমরা কি জানি যে জেনারেটিং ভোল্টেজ গুলি সাধারণত পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ। তাহলে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে অবশ্যই কি থাকবে, ওই যে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজটা থাকবে। আমরা নিউট্রাল পয়েন্টকে আমরা গ্রাউন্ড চিন্তা করে ওইটাকে রেফারেন্স চিন্তা করতেছি। এই নিউট্রাল পয়েন্টটাকে এই যে এটাকেই হুম, এটাকে রেফারেন্স চিন্তা করলে এইখান থেকে আমরা শুরু পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা জাস্ট একটা ফেজের জন্য দেখাচ্ছি আর কি, ধরেন যে এ ফেজের জন্য, আমরা বি আর সি ফেজের জন্য দেখাচ্ছি না, আমরা জাস্ট এ ফেজের জন্য দেখাচ্ছি। তো এটার জন্য দেখাইলে এখানে প্রথমে এই ভোল্টেজ সোর্স থাকবে কারণ এটা পজিটিভ সিকোয়েন্স, তারপরে ইম্পিডেন্সটা থাকবে, তারপরে এটা এদিকে গিয়ে এখানে আপনার পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজটা জেনারেট হবে, এই যে এখান থেকে এই নিউট্রাল রেফারেন্স পর্যন্ত। ঠিক আছে, এটাই আমরা এখানে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা ড্র করছি। তো নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক যদি ড্র করতে যাই, এই যে এই সিস্টেমের জন্য যদি নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে যাই, তাহলে কি আপনার এই ভোল্টেজ সোর্সটা কি থাকবে ওই নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে? নেগেটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে আপনার কি এই ভোল্টেজ সোর্সটা থাকবে নাকি থাকবে না? একটু রেসপন্স করেন। স্যার থাকবে না। হ্যাঁ, আমি এখনই কি বলছি, আমি এখন বললাম না যে আপনার যে জেনারেটর যেটা পড়তেছি জেনারেটরের ভোল্টেজ গুলি আমরা ধরেই নিই যে ওরা পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ। এই যে এখানে বলা জেনারেটেড ভোল্টেজ আর পজিটিভ সিকোয়েন্স, যদি ভোল্টেজ গুলি যদি নেগেটিভ সিকোয়েন্স নাই হয় তাহলে নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে আমরা কি ভোল্টেজ গুলিকে দেখাইতে পারবো? পারবো না, তো তখন ভোল্টেজটা জিরো হিসেবে কাউন্ট হবে। তখন নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা কি হয়ে যাবে, শুধুমাত্র একটা এই যে ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, এটাকে আমরা Z2 বলতে পারেন। আর সাথে হচ্ছে এখানে ধরেন যে একটা নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে, এখানে আপনি নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ পাবেন, এরকম। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে রেফারেন্স আর কি। এই আর কি আসছে নাকি, ওর নাম কি যে 19, ওর নাম কি যে বলতে যাই খালি, সাদেক সাদেক। সাদেক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে কোথায়, রাঙ্গামাটি? স্যার বান্দরবন স্যার। না স্যার, বান্দরবান বল। আচ্ছা, যখন বাসায় আছি স্যার। আপনার ক্লাসে এখন নেগেটিভ সিকোয়েন্স, যখন জিরো সিকোয়েন্সে যাব, জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কেন 3Z10 দিই এটা এখান থেকে দেখাচ্ছি। যে জিরো সিকোয়েন্সের জন্য সার্কিটটা হবে এরকম, যে আমরা এখানে নিউট্রালটাকে একটা রিঅ্যাকট্যান্স দিয়ে গ্রাউন্ডেড করছি। আমরা কি জানি জিরো সিকোয়েন্স কারেন্টের ক্ষেত্রে এ ফেজে যে কারেন্ট, বি ফেজের কারেন্টও সেম, সি ফেজের কারেন্টও সেম, ফেজের প্রতি লাইন কারেন্ট। এ ফেজের যে লাইন কারেন্ট, বি ফেজের লাইন কারেন্টও সেম, সি ফেজের লাইন কারেন্টও সেম, এই জিরো সিকোয়েন্স কারেন্ট গুলি। এখন আমরা নিউট্রালের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে আইএন, এটাকে আমরা কি বলি, তিনোটা কারেন্টের যোগফল, তিনোটা লাইন কারেন্টের যোগফল। ঠিক আছে, তো এখানে তো কি কারেন্ট যাচ্ছে, আই নট আই, ইয়া কি বলা যায়, আইবি নট আইসি নট, এরকম যাচ্ছে এই তিনোটা লাইন কারেন্ট এই যে সিস্টেমে। ঠিক আছে, এই আয়ন কারেন্টটা এখানে যা আসতেছে তিনটা লাইন কারেন্ট এখান থেকে বের হচ্ছে, তাহলে যা ভিতরে ঢুকতেছে তাই বের হচ্ছে। এভাবে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি এই নোডে। এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা কি দেখবো, আয়ন ঢুকতেছে আর আই নট আইবি নট আইসি নট বের হচ্ছে, তাহলে আয়ন ইকুয়াল টু এই তিনোটার যোগফল। এখানে এই তিনোটা তো আবার পরস্পর সমান, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, 3 I0, এরকম বলতে পারবো না? ঠিক আছে, মনে পড়ছে? তার মানে জি এই স্যার। পাত দিয়ে, এই যে নিউট্রালের পাত দিয়ে আমরা 3 I0 কারেন্ট যাচ্ছে। কিন্তু আমরা তো ভাই কারেন্টটা তো আমরা এভাবে হিসাব করব, যে এই যে ফল্ট যদি এখানে হয় এরকম হিসাব করবো। কারেন্টটা আমাদের থেকে I0 এ হিসাব করতে হবে। তাহলে আমরা এটাকে কি চিন্তা করতে পারি, তাহলে Z10 এর জায়গায় আমরা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করার সময় 3Z10 চিন্তা করি, যাতে কারেন্টটা সেমই থাকে, 3I0 এ থাকে। সেখানে দেখবেন এখানে 3Z10 চিন্তা করছি, আর এখানে তো জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা আছে ZG0, তারপরে এখানে জিরো সিকোয়েন্স কারেন্ট, এটা জিরো সিকোয়েন্স ভোল্টেজ। তো এই জিনিসগুলি কেন পড়াচ্ছি স্যার, কারণ আমাদের এখন সেগমেন্টে এই যে চতুর্থ সেগমেন্ট যেটা, এটাতে শুরুতে এটা লাগবে। এখন আমরা চতুর্থ সেগমেন্টে যদি আসি, চতুর্থ সেগমেন্ট হচ্ছে আনসিমেট্রিক্যাল ফলটা পড়বো আর কি, এগুলি অ্যানালাইসিস করবো। আনসিমেট্রিক্যাল ফল কি, এইগুলি কি কিভাবে হয়, এটা এই জিনিসগুলো আগেও অনেকবার বলছি, তো এগুলি নিয়ে আমি আর এখন কোনো কিছু বলতেছি না। জাস্ট আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল সাধারণত হচ্ছে তিনটা। সব থেকে বেশি ফল যেটা হয় সিস্টেমে, সব থেকে বেশি যেটা হয়
সেটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল। যে এরকম তিনটা লাইন আছে, যে কোনো একটা লাইন গ্রাউন্ড হয়ে গেছে, এটাই সব থেকে বেশি হয়, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল। ঠিক আছে। জি তারপর স্যার। আরেকটা ফল কি, আরেকটা ফল হচ্ছে যে, এই ধরেন যে আমি এটা মুছলাম, আরেকটা ফল হচ্ছে যে আপনার দুইটা লাইন শর্ট হয়ে যাওয়া, লাইন টু লাইন ফল্ট। এটা হচ্ছে আরেকটা ফল্ট, এই যে এটা। আরেকটা ফল্ট হচ্ছে দুইটা লাইন শর্ট হয়ে আবার গ্রাউন্ড হয়ে যাওয়া। গ্রাউন্ড কেমন হতে পারে, অনেকে কোয়েশ্চেন হতে পারে। সব থেকে সহজ অকারেন্স হচ্ছে যে ওই যে এই যেগুলি টাওয়ার থাকে, খাম্বা বলি আর কি আমরা, ওগুলির মাধ্যমে গ্রাউন্ড হয়ে যাওয়া। ঠিক আছে। তো শর্ট সার্কিট হলে কি হয়, সমস্যাটা কি হয়, অথবা কোনো লাইন গ্রাউন্ডেড হয়ে গেলে কি হয়, এটা যেহেতু শর্ট গ্রাউন্ডেড হয়ে গেছে, ফলে এখানে আপনার ইম্পিডেন্স জিরো হয়ে যাবে, মানে ফল্টের পর থেকে ইম্পিডেন্স জিরো হয়ে যাবে শর্ট সার্কিট। ফলে এখানে এক্সেসিভ কারেন্ট ফ্লো হবে, এবং যে পয়েন্টে শর্ট সার্কিট হয়েছে ওই পয়েন্টে ভোল্টেজটা আমরা কি বলতে পারি, ভোল্টেজটা জিরো বলতে পারি। এবং সকল কারেন্ট কি হবে, সিস্টেমের সকল কারেন্ট এই পাথ দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যে পাথে ফলটা হয়েছে আর কি। ঠিক আছে। তো এখন আমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা হচ্ছে অ্যানালাইসিস করার চেষ্টা করব যে আমরা এখানে আসলে কি কি পড়বো এই ইয়াতে। তো এই এই স্লাইডের মধ্যে তেমন কিছু নাই, আমরা মেইনলি ওই যে আমরা যে বইটা আপনাকে পিডিএফ দিছি ওই বইটা থেকে মেইনলি পড়বো। কিন্তু ওই বইয়ের প্রথম পড়াগুলো স্লাইড থেকে দেখাচ্ছে আর কি, যেহেতু স্লাইডে সিম্পলি লেখা আছে। তো আমরা মেইনলি স্লাইড থেকে শুরুতে পড়বো হচ্ছে একটা আনলোডেড জেনারেটরের টার্মিনালে যদি ফল্ট ক্রিয়েট হয়, কোন কোন ফল্ট, ওই যে তিনোটা ফল্ট, ওই তিনোটা ফল্টটা আমরা দেখবো আনলোডেড জেনারেটরের ক্ষেত্রে। তারপরে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ওই তিনোটা ফল্ট হলে কি হয় ওইটা দেখবো। ঠিক আছে। আর বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্সেরটা আসলে মনে হয় আপনাদের সিলেবাসে নাই। আমি ওই সিলেবাসে যা যা আছে ওইটা হিসাব করেই আপনাদেরকে ওই বইয়ের স্টিভেনসনের বইয়ের পিডিএফটা দিছি আলাদা বানাই। ঠিক আছে। আমি যে পিডিএফটা দিছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই যে 10 পেজ নাকি 11 ইয়ার, ওইটা কিন্তু মনে রাখবেন, ওই বইটা আমি দেখলাম ওই বইটার পিডিএফ ফাইল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, স্টিভেনসনের ওই ফোর্থ এডিশনটার পিডিএফ ফাইল, তো আমার ওইটার খালি হার্ড কপি পাওয়া যায় আর কি। আমি পিডিএফটা না পাওয়ার কারণে আমি আমার যে হার্ড কপি আছে ওই হার্ড কপি থেকে ছবি তুলে দিয়েছি, কারণ ওই হার্ড কপির যে টপিকগুলি ওইগুলির সাথে পুরোপুরি আপনার কি বলবো যে পরীক্ষার টপিকগুলো আপনাদের সিলেবাসের টপিকগুলি মিলে। আর পরীক্ষায় আমি দেখছি যে যে ম্যাথগুলি আসলে ওয়েস্ট ডিমেনশনের হার্ড কপির ম্যাথের সাথে মিলে। ঠিক আছে। যেটা সফট কপি পাইছেন একটা আপনারা স্টিভেনসনের মেবি গ্রেঞ্জারের, ওইটার সাথে আসলে ম্যাথগুলি পুরোপুরি মিলে না। বুঝতে পারছেন? তো আপনাদেরকে যে আমি হার্ড কপি দিছি ওইটাই পড়বেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ। তো আপনাদেরকে আমি আসলে ম্যাথ এখনো তেমন কোনো কিছুই ম্যাথে করাচ্ছি না, কিন্তু আমাদের ম্যাথ করাইতে হবে। আমি ম্যাথটা আসলে শেষের জন্য রাখছি স্যার, কি সব যাতে শেষের সময় থাকলে করাতে পারি। তো ম্যাথ আমি কতটুকু করাতে পারবো আসলে তো বলতে পারতেছি না, এই থার্ড সেগমেন্ট থেকে যাই পারি না আমি আপনাদেরকে বলবো যে এখন থেকে বলে দিচ্ছি, আপনারা প্রিভিয়াস ম্যাথের জন্য প্রিভিয়াস ফলো করবেন, প্রিভিয়াস এর 4-5 সেমিস্টারের কোয়েশ্চেন ফলো করবেন, মিডেও সেরকমই কোয়েশ্চেন হয়েছে, ফাইনালও আশা করি এরকমই হবে ইনশাল্লাহ। এবং আপনি প্রিভিয়াস ফলো করলে দেখবেন কয়েকটা ম্যাথ বারবার রিপিট হয়, ওইগুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি কিছুক্ষণ পরে স্টিভেনসনের বইটা খুললে আপনাদেরকে একটা ম্যাথ দেখাবো, ওটা যদি আমি এখন করাবো না ওইটা দেখাবো, দেখবেন ওইটা আপনারা চেক করলে দেখবেন প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন দিয়ে ওইটা অনেকবার আসছে। ঠিক আছে। ওইরকম জিনিসগুলো আপনারা ফলো করবেন। বুঝতে পারছেন আমার কথাটা, ডিরেকশনটা? জি স্যার। এ ফয়েজ না সাকিব, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। তো বুঝতে পারলে এখন আমরা মেন পড়ায় আসি। এখন তো স্যার আমরা প্রিভিয়াসে তো স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার প্রিভিয়াসে দেখলাম স্যার বেশিরভাগ তো স্যার ম্যাথে দিছে স্যার, মানে আমাদের থিওরিটিক্যাল জিনিসগুলো স্যার কম কম। না 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 না, বেশিরভাগ না। কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে এটাই, আপনাদেরকে মিডে যেরকম ছিল যে দুইটা কোয়েশ্চেন থাকবে একটা সেগমেন্টে, একটা থিওরি জি হবে স্যার, একটা ম্যাথ এরকম হবে। একটা একটা ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। এটাই, থিওরি গুলি যদি বুঝেন আপনি ম্যাথগুলি বোঝা একদম ইজি। এবং ম্যাথের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিকে ম্যাথার বইগুলি। স্টিভেনসন থেকে কোনগুলি ইম্পর্টেন্ট সেগুলো আমি আলাদা বলে দিব, স্টিভেনসন থেকে কোনগুলি ইম্পর্টেন্ট সেগুলো আমি আলাদা বলে দিব বা আলাদা ছবি দিয়ে দিব।
কিন্তু বিকে মেথড সব ম্যাথে আসলে ইম্পর্টেন্ট আর কি। যেরকম আমাদেরকে সেকেন্ড সেগমেন্টটা যখন পড়াছিলাম তখনই বলছিলাম, আমি কয়েকটা প্যাটার্নের প্যাটার্নের ম্যাথ দেখাই দিয়েছিলাম। ঠিক আছে, তো বিকে মেথা থেকে বেশিরভাগ ম্যাথ আসে ফাইনালে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। তো এখন আমরা মেইন পড়ায় আসি। তো আমরা এই যে কিছুক্ষণ আগে যে পড়াটা পড়ছিলাম আনলোডেড জেনারেটরের, ধরেন যে আমি জাস্ট পজিটিভ সিকোয়েন্সের নেটওয়ার্কটা একটু আবার আঁকতেছি। পজিটিভ সিকোয়েন্সের নেটওয়ার্কটা কিরকম ছিল, এরকম ছিল যে এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল ইএ, তারপরে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স ছিল Z1, তারপরে এখানে আর কিছু ছিল না, এখানে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট যাচ্ছিল, আমি একটা ফেজের জন্য এই ফেজের জন্য দেখাচ্ছি আর কি। তারপরে এখানে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ ছিল। এরকম ছিল না পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা আনলোডেড জেনারেটরের জন্য? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখানে কেবিএল করেন তো আপনি, এই যে এই আটাতে কেবিএল করলে কি আপনি এই ইকুয়েশনটা পাবেন না? দেখেন তো। কেবিএল করলে কিন্তু এই ইকুয়েশনটা পাবেন, আপনি এই দিক থেকে যান না। এদিকে গেলে কি হবে? এদিকে গেলে হবে মাইনাস ইএ প্লাস I1Z1, তারপরে দ্যাট হচ্ছে এটা ওয়ান। তো প্লাসে মাইনাস, সরি এটা প্লাসে মাইনাস এরকম। এখান থেকে আপনি কি বলতে পারবেন যে প্লাস ভিএ মাইনাস। টু জিরো, না প্লাস উপরে হবে, এটা রেফারেন্স টু উপরেরটা, তাই এটা সবসময় নেগেটিভ। তাহলে প্লাস ভি ইকুয়াল টু জিরো। তাহলে কি হবে এখান থেকে ভি ইকুয়াল টু কি বলতে পারবেন? ইএ মাইনাস I1Z1, এটা VA1, সরি VA1 ইকুয়াল টু ইএ মাইনাস I1Z1, এই যে এটা। বুঝতে পারছেন? জি স্যার। সেম ভাবে আমরা VA2 এর ক্ষেত্রে তো ভোল্টেজ সোর্সই থাকে না নেগেটিভ সিকোয়েন্সে, তাহলে VA2 এর ক্ষেত্রে ডাইরেক্টলি মাইনাস I2Z2। ঠিক আছে। আর VA0 জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে মাইনাস I0Z0। Z0 ইকুয়াল টু কি জানি আমরা? Z0 ইকুয়াল টু হচ্ছে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স প্লাস ওই যে নিউট্রাল করতে যে বি ইম্পিডেন্স জেড। করছি ওইটা জি। 3 গুণ। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তো এতটুকু যদি বুঝি, এখন এখানে তিনোটি ইকুয়েশন লিখলাম ওই আনঅর্ডার জেনারেটরের তিনটা সিকোয়েন্সের জন্য। এই তিনোটি ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে লিখছি সোজা বাংলায়। ম্যাট্রিক্স ফর্মটা তো বুঝতেছেন, যে প্রতিটা পদকে আলাদা আলাদা ম্যাট্রিক্সে দেখাইছি আর কি। এই যে এই পদগুলিকে এখানে ম্যাট্রিক্সে দেখাইলাম। এখানে দেখেন একটা পদ আছে। ঠিক আছে। আগে দেখেন এখানে আমি উপরে দিছি হচ্ছে VA0, VA1 কে কিন্তু উপরে দিই নাই, VA0 হচ্ছে সবার উপরে। এখন VA0 তে দেখেন তো এই যে এই পদ ছাড়া আর সামনে কোনো পদ আছে? না স্যার। তাহলে এটাকে আমরা এরকম চিন্তা করতে পারি না, জিরো মাইনাস I0 জিরো। Z0। জিরো। হ্যাঁ, জি স্যার। এই জিরোটাকে আমরা এখানে বসাইছি। বুঝতে পারছেন? সেম ভাবে VA1 এর ইকুয়েশন দেখেন, এখানে একটা ইয়ে আছে, ইয়েটাকে এখানে বসাইছি। VA2 তেও সামনে কিছু নাই, তাই এখানেও জিরো বসাইছি। ঠিক আছে। জি তারপরে স্যার। বাকি এগুলি যেগুলি আছে, এই যে এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে আমি দুইটা ম্যাট্রিক্সে ভাগ করছি, দুইটা ম্যাট্রিক্সের গুণ আকারে দেখাইছি এই দুইটা জিনিসকে। ঠিক আছে। তো যেমন VA0 এর জন্য আছে Z0, Z0 দিলাম। বাকি বাকি কোনো কিছুর সাথে যেহেতু কোনো কিছু নেই, এগুলি সবগুলি জিরো ধরলাম। VA2 এর সাথে Z2, VA1 এর সাথে Z1 আছে, এই যে Z1 দিলাম মাঝখানে বরাবর, এটা হচ্ছে কর্ণ বরাবর থাকবে। কেন কর্ণ বরাবর? দেখেন যদি আমি হিসাব করি, এটার সাথে এটা গুণ হবে, এই যে I0Z0 পাবেন। আর বাকি সবগুলির জন্য কোনো টার্ম যেহেতু নাই, Z1 এর কোনো টার্ম নাই, Z2 এর কোনো টার্ম নাই, সরি I1 এর কোনো টার্ম নাই, I2 এর কোনো টার্ম নাই এখানে। এখানে কি I1 আর I2 এর কোনো টার্ম আছে VA0 এর ইকুয়েশনে? না স্যার। কোনো টার্ম না থাকলে আপনি বলতে পারেন যে এখানে জিরো গুণ, এই যে সে কারণে এখানে জিরো দিছি ম্যাট্রিক্সে। বুঝতে পারছেন? তো আপনি এখানে চিন্তা করেন এই ম্যাট্রিক্স থেকে আপনি ডাইরেক্টলি লিখতে পারবেন VA0 ইকুয়াল টু জিরো মাইনাস I0Z0। এই যে VA0 ইকুয়াল টু মাইনাস I0Z0। তারপরে VA1 ইকুয়াল টু ইএ মাইনাস, এগুলি তো জিরো, তাহলে কি হবে এটার সাথে এটা গুণ, ইএ মাইনাস I1Z1, এই যে ইএ মাইনাস I1Z1। বুঝছেন? VA2 ইকুয়াল টু মাইনাস জি I2। স্যার। ঠিক আছে, আমরা এতটুকু বুঝছি, হ্যাঁ ম্যাট্রিক্স স্যার। সম্পর্কে বুঝছি। সবাই একটু রেসপন্স করেন, ম্যাট্রিক্স সম্পর্কে বুঝছি আমরা। জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো এরপর স্লাইডে যাই আমরা তাহলে। হ্যাঁ, এটা ছিল আপনার এই আনলোডেড জেনারেটরের ইয়াটা ছিল আর কি, যে যদি নিউট্রাল যদি গ্রাউন্ডেড থাকে এই অবস্থায়। আচ্ছা, তো এই অবস্থায় আপনার
ধরেন যে আমরা জাস্ট একটা ফেজে ধরলাম যে একটা ফেজ আপনার ফল্ট হয়েছে, একটা ফেজে ধরেন যে এই ফেজটা ফল্ট হয়ে শর্ট সার্কিট হয়ে গেছে, এটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। একটা লাইন গ্রাউন্ডের সাথে শর্ট সার্কিট হয়ে গেছে, এটাকে আমরা বলছি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে? তো এরকম হলে কি হবে আপনার, যে অন্য দুইটা ফেজ যেহেতু শর্টেই নাই, তাহলে এই দুইটা ফেজে আমরা বলতে পারি যে এই মানে এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের কন্ডিশন হচ্ছে যে যে ফেজে ফল্ট হয়েছে ওই দুইটা ফেজ বা ওই ফেজটা বাদে বাকি দুইটা ফেজে কারেন্টটা জিরো থাকবে, এটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে? ফল্টের কন্ডিশন হচ্ছে যে এই ফেজটা বাদে বাকি দুইটা ফেজে কি হবে আপনার কারেন্ট কত হবে, ফেজ কারেন্ট বা লাইন কারেন্ট এটা জিরো হবে। আর যে ফেজে ফল্ট হয়েছে ওই ফেজের টার্মিনালে ভোল্টেজ কত হবে, জিরো হবে। ঠিক আছে, আমার কথা বুঝছেন? জি স্যার। এগুলো হচ্ছে কন্ডিশন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের। আবার বলতেছি, যে ফেজে ফল্ট হচ্ছে ওই ফেজ বাদে বাকি দুইটা ফেজে কারেন্ট জিরো হবে, মানে সকল কারেন্ট বলতে পারেন যে ফল্ট পাথের মধ্যে দিয়ে ফ্লো হবে আর কি, এখন নিউট্রাল থেকে। বুঝছেন? আর আপনার যে ফেজে ফল্ট হচ্ছে ওই ফেজের ভোল্টেজটা জিরো হয়ে যাবে, ভোল্টেজ জিরো হবে। টার্মিনাল ভোল্টেজটা। ঠিক আছে? তাহলে এখন সিমেট্রিক্যাল কম্পোনেন্টের এই ম্যাট্রিক্সটা তো আমরা আগেই পড়ছি, যে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট I0 I1 I2 ইকুয়াল টু আমরা বলতে পারি 1/3 ইকুয়াল টু 1 1 1 1 a স্কোয়ার 1 a স্কোয়ার আর এদিকে আরেকটা ম্যাট্রিক্স গুণ, সেটা হচ্ছে IA IB IC। এরকম ছিল না? হ্যাঁ স্যার। সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে ওই যে আমরা আনব্যালেন্স কারেন্ট দিয়ে দেখাই আর কি, আনব্যালেন্স কারেন্ট থেকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করা, এটা ম্যাট্রিক্স ফর্মটা ছিল এরকম। এখন আপনার এখানে IB IC জিরো, এগুলি জিরো জিরো বসাইলাম। ঠিক আছে? এতটুকু বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো এখন আপনি যদি জিরো জিরো বসান, দেখেন তো এখানে আপনি I0 টু ডাইরেক্টলি কি লিখতে পারবেন, 1/3 লিখতে পারবেন না? I0 এই দেখেন I0 1/3 টা আছে, এটার সাথে এটা গুণ হবে, আর বাকি দুইটা এই দুইটার সাথে গুণ হলে তো কোনো কিছু থাকবে না। তাহলে I0 কি হ্যাঁ ওয়ান স্যার, বাই থ্রি ক্লিয়ার আই স্যার। তারপরে I1 দেখেন 1/3 তো আছেই, এটার সাথে এটা গুণ দেন, কি থাকবে শুধুমাত্র এই যে এটার সাথে এটা গুণ হবে, বাকি এই দুইটা এটার আই সাথে এ। গুণ হলে কিছু থাকবে না। এখনো 1/3 I2 দেখেন এটার সাথে এটা গুণ হবে, আর বাকি কোনো কিছু থাকবে না, 1/3 তার মানে কি সকল কারেন্ট ইকুয়াল টু আমি কি পেলাম, 1/3 পাইলাম না? বুঝতে পারছেন? জি স্যার। তার মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে যে লাইনে ফলটা হয়েছে ওই লাইনে জিরো সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট সবগুলি সেম, সবগুলি ইকুয়াল। এখন আমরা নিউট্রাল যেহেতু গ্রাউন্ডেড, নিউট্রাল যেহেতু এখানে গ্রাউন্ডেড, নিউট্রাল কারেন্টকে আমরা কি বলতে পারতাম, এরকম বলতে পারতাম না I0 প্লাস I1 প্লাস I2, এরকম বলতে পারতাম না আমরা নিউট্রাল কারেন্টকে, যে নিউট্রাল কারেন্ট কি হবে, নিউট্রাল কারেন্ট যেটা ঢুকতেছে ওই তিনটা কারেন্ট বের হচ্ছে আর কি, এরকম। বুঝতেছেন আমার কথা ভাই? স্যার মাঝখান দিয়ে স্যার বেজে গেছিল স্যার। আচ্ছা বেরিয়ে গেছে। আচ্ছা আমরা কি বলতেছি, নিউট্রাল কারেন্টকে আমরা কি বলতে পারি, নিউট্রাল কারেন্ট হচ্ছে আমরা এরকম বলতে পারতাম না 3I0, এরকম বলতে পারতাম না আমরা নিউট্রাল হ্যাঁ কারেন্টে, স্যার। জিরো জিরো কারেন্টে 3 গুণ। এখন I0 কি I/3, তাহলে এখানে কি বলতে পারবো, 3I/3 ইকুয়াল টু হচ্ছে নিউট্রাল কারেন্ট ইকুয়াল টু আমরা বলতে পারেন যে ওই ফেজের কারেন্টটাই, যে ফেজের শর্টটা হয়েছে ওই ফেজের কারেন্টটাই I বলতে পারবো আমরা। বুঝতে পারছেন আমার কথা? সেই কারণে এখানে হ্যাঁ I স্যার। ঠিক আছে? তো এখন এর পরের ইয়াতে যদি জি। যাই, এখন এই যে এখানে যে এই যে এখানে যেটা দেখছিলাম, এখানে যদি চিন্তা করেন I0 I1 I2 আমরা কিন্তু সবগুলি ইকুয়াল বলছি, সবগুলি ইকুয়াল বলে সবগুলিকে আপনি I0 চিন্তা করেন, সবগুলি এখন I0 চিন্তা করেন, এই যে I0, এটাও I0 এরকম চিন্তা করেন। এরকম চিন্তা করলে এখন সার্কিটটা কিরকম হয়ে যাবে, এই যে এরকম I0 বা I1 সরি,
I1 চিন্তা করেন এখানে যেরকম দেখাইছে, মানে আমি পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা বের করতে চাচ্ছি আর কি। তো এখানে I1 এটা দেখাইছি। I1 দেখানোর ফলে এখন আপনার ইকুয়েশন গুলি বের করেন তো, VA নট এর ইকুয়েশন কি হবে বলেন তো, VA নট এর ইকুয়েশন এই ম্যাট্রিক্স থেকে বলেন, VA নট এর ইকুয়েশন কি হবে? স্যার জেড নট আই ওয়ান স্যার, আই আই এ ওয়ান হ্যাঁ, -Z0 I1, এটা হচ্ছে মাইনাস জেড VA নট আই নট। ওয়ান। VA1 ইকুয়াল টু কি হবে? EA মাইনাস স্যার ই I1 এ Z1 মাইনাস আই ওয়ান জেড ওয়ান Z1। VA2 ইকুয়াল টু কি হবে? -I1 Z2। জেড টু। এই তিনোটাকে যোগ করেন, তিনোটাকে যোগ করলে এরকম পাবেন আপনি। ঠিক আছে, এতটুকু বুঝছেন? জি স্যার। এই এতটুকু সবাই বুঝছেন? জি স্যার। হ্যাঁ। এখন আমরা কি জানি, এই যে ভি ফেজ যে ভোল্টেজ বলতেছিলাম VA, এই ফেজ ভোল্টেজটা শর্ট হওয়ার কারণে এই টার্মিনাল ভোল্টেজটা আমরা জিরো বলতেছি না, VA লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজ বলছি, এটা লাইন ভোল্টেজ। VA লাইন ভোল্টেজটা জিরো বলতেছি না, যেহেতু এটা শর্ট হয়ে গেছে। এই যে এখানে কন্ডিশন বলছিলাম না VA0। এখন VA0 মানে কি, VA মানে কি আমরা কি বলতে পারি, যে কোনো লাইনের কারেন্টকে আমরা তিনোটা সিকোয়েন্সের ভোল্টেজ যোগ করলে ওই লাইনের কারেন্ট বলতে পারি। এখন তিনোটা যোগ করলে আমরা যেহেতু জিরো, তাহলে তিনোটা যোগ করলে আমরা বলতে পারি জিরো। তার মানে এই পুরো ডান পক্ষটাই জিরো বলতে পারি আমরা। ঠিক বলতেছি না? জি স্যার। বুঝতে পারছেন আমার কথা? আবার বলতেছি, এটা এই ফেজটা শর্ট হয়ে গেছে, লাইনটা এই লাইনটা শর্ট হয়ে যাওয়ার কারণে এখানে VA0। এখন যে কোনো একটা লাইনের ভোল্টেজকে আমরা ওই লাইনের জন্য যে তিনটা সিকোয়েন্স আছে, জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, এই তিনটা যোগ করলে আমরা ওই লাইনের ভোল্টেজ বলতে পারি। ঠিক আছে? তো এই তার মানে কি, এটা জিরো মানে কি, এই তিনটা যোগ করলেও জিরো, এই তিনটা যোগ করলে যোগ তাহলে এই ডান পক্ষও জিরো। এখন ডান পক্ষ থেকে আপনি I1 কমন নেন, ডান পক্ষ থেকে আপনি I1 কমন নিলে কিন্তু আপনি একটা সূত্র, I1 কারেন্টের সূত্র পেয়ে যাবেন। এই দেখেন I1 কারেন্টের সূত্র পেয়ে গেছি। বুঝতে পারছেন কেমনে পাইছি সূত্রটা? জি স্যার। এই যে এখানে দেখেন না, এখানে বাম পক্ষকে জিরো ধরেন, তাহলে I1 সব জায়গায় কমন নেন, কি পাবেন? -Z0, তারপরে তো ওই পাশে চলে যাবে -Z0 -Z1 -Z2, মানে এই তিনটা যোগফল। তাহলে I1 ইকুয়াল টু কি হবে? -Z1 + Z2 + Z0। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এতটুকু বুঝছেন? এটাই হচ্ছে আর আমরা তো কিছুক্ষণ আগে বলছিলাম যে I1 ওই ফেজের ক্ষেত্রে আর কি, যে ফেজে শর্ট হয়েছে, যে লাইনে শর্ট হয়েছে, I1 I0 আর I2 সেম ইকুয়াল। তাহলে এটাই হচ্ছে আপনার ওই যে লাইন কারেন্ট যেটা ফলটা পাইছেন। তো আমরা এই ইকুয়েশন আর আগে যে ইকুয়েশনটা পড়ছি 4.2, এই যে হয়ে গেছে, এই যে এটা এই ইকুয়েশনটা বের করে আইনুল কি গরু দৌড়াচ্ছে নাকি? হ্যাঁ, আইনুল মনে হয় বাস আছে। না আমার তো মনে হচ্ছে ও গরু দৌড়াচ্ছে। হ্যাঁ। আচ্ছা দেখেন, মনে হয় স্যার ওকে বিক্রি করতে গেছে মনে হয় স্যার। আচ্ছা দেখেন, এই যে 4.2 আর 4.5 এই দুইটি ইকুয়েশন ইউজ করে আমরা হচ্ছে আসলে এই দুইটি ইকুয়েশন আর 4.1 এর যে ম্যাট্রিক্সটা দেখছি, আমরা এই ম্যাট্রিক্স গুলো ইউজ করে আমরা যে কোনো ফল্টের জন্য আমরা ভোল্টেজ আর কারেন্ট আমরা বের করে ফেলতে পারবো। এখান থেকে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করে ফেলতে পারবো। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করলে আমরা ফল কারেন্ট, এই যে ফল কারেন্ট, এই যে আই নট বের করছি, মানে কি আমি এটাও বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আবার এই ম্যাট্রিক্সটা ইউজ করে আমরা VA0 VA1 VA2 বের করে VAও বের করে ফেলতে পারবো। ধরো VA তো ফল্টে হয়ে গেছে, VA2 VBVC এগুলিও বের করে ফেলতে পারবো আর কি, এরকম ফল্টের ফলে। তো আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখাইছে এখানে, এতটুকু বুঝছেন তো, ইকুয়েশন প্রমাণ পর্যন্ত বুঝছেন তো, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের প্রমাণ? হ্যাঁ স্যার, ওদের বুঝছি স্যার। হ্যাঁ। তো এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। আনলোডেড জেনারেটরের ক্ষেত্রে আপনার সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল বা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের প্রমাণটা দেখাইতে পারে, অ্যানালাইসিস করে দেখাইতে বলে এরকম। তো এটা যদি আমরা দেখি এখন এখানে,
যে এখন আমরা এই সিস্টেমের তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক যেটা আছে, পজিটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স, এই তিনটাকে যদি এভাবে সিরিজ করে কানেকশন দিই, এই দেখেন উপরেরটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এই যে আগের মতোই আমরা যেটা ড্র করছিলাম, উপরেরটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স। এই তিনটাকে আমরা সিরিজ করে কানেক্টেড দিছি, দেখেন জাস্ট সিরিজ করে কানেক্টেড দিছি। সিরিজ করে কানেক্টেড দিলে যে সার্কিটটা পাবো, ওই সার্কিটের কারেন্টটার সূত্র কিন্তু এরকমই হবে। একটু ভালো করে দেখেন, এখানে পজিটিভ সিকোয়েন্সের যে কারেন্টটা ফ্লো হচ্ছে I1, আমরা কি জানি এখানে I1 কারেন্টটাই তো আপনার এখানে ফ্লো হবে না, এভাবে সিরিজে ফ্লো হবে না,